নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি ডুমুর চিংড়ি রান্না করব। কিভাবে করতেছি আপনারা দেখুন। আমি ডুমুরটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডুমুরের ভেতরের অংশটা আপনারা ফেলিয়ে দিবেন। ধার যে ছালটা থাকে সবুজ আস্তরণ, শুধু ধারের ওই ছালগুলো নিয়ে শুধু নিবে। আর আমি এটা দেশি ডুমুর নিয়েছি, তার জন্য আমার ছোট ছোট, নাহলে অন্য এমনি ডুমুর হলে বড় বড় ডুমুরও হয়। আর এটা আমি হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, এদিকে যে আলু কুচি, টমেটো, একটু আদা, একটু রসুন, একটু জিরা, আর একটু হচ্ছে লঙ্কা। আর এদিকে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। যাদের শরীরে রক্ত নেই তারা যদি এই ডুমুর টুমুর খায় না, এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, রক্তও পাবে। আর এদিকে আমি লবণ হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি সরষের তেলে। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাও আমি ভেজে নিচ্ছি। সেই আলু ভাজার মাছ ভাজার তেলে সামান্য চিনি দিলাম, তো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা চেরাগুলোও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হতে সেই আদা, রসুন, লঙ্কা আর জিরের পেস্ট আমি অল্প অল্প মশলা দিয়েছি। আর আপনারা যদি মনে করেন যে বেশি দিবেন, আপনারা বেশি মশলা খেলে বেশি দিবেন। আমি অল্প মশলা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তাতে একটু হলুদ, একটু লবণ আর টমেটোটা দিয়ে দিয়েছি। এবার মশলা ধুয়ে রাখা এমনি একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটা এবার কষে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু, ডুমুর আর চিংড়ি মাছগুলো আমি সব একসাথে দিয়ে দেব। সব আমি একসাথে দিয়ে আমি ভালো করে এবার কষাবো। যত ভালো করে কষিয়ে নিবে খেতে কিন্তু ভালো লাগে। এটা আপনারা রুটি ভাত যেটার সাথেই খাবেন ভালো লাগবে। শুকনো শুকনো করতে পারেন, আর আপনারা যদি মনে করেন না হালকা অল্প জল দিয়ে করবো তাতেও ভালো লাগে। এবার এটা দেখুন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটু সামান্য জল দেব। এটাই আমি সামান্য জল দিয়ে ঢেকে দেব। আমি আর জল দেবো না, আমার এই জলটাতেই হয়ে যাবে। দিয়ে এটা এবার আমি ঢেকে দিলাম। সিলাই গরম মশলাটা বেটে নেবো, এলাচ, লবঙ্গ আর দারুচিনি। আমার কত দূর হলো এই দেখুন, আমার ডুমুর চিংড়িটা খুব সুন্দর হয়ে গেছে। এবার সেই বেটে রাখা আমি গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার আলু টালু খুব সুন্দরভাবে গলে গেছে। আপনারা যদি আলু গালাতে চান একটু গালিয়ে দিবেন। আমি গা মাখা করছি, না বেশি ঝোল আর না বেশি শুকনো শুকনো। এই দেখুন আমার ডুমুর চিংড়িটা কী সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, শ্রাবন্তী রান্নাঘরে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।